আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? দেশ থেকে ও দেশের বাইরে থেকে যারা আজকে আমার এই রেসিপিটি দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আচারি বেগুনের এই রেসিপিটি। আশা করছি আজকে আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর এই টক ঝাল মিষ্টি আচারি বেগুনের রেসিপিটি খেতে কিন্তু মন্দ হয় না। একবার বাসায় আপনারা ট্রাই করতে পারেন। খুবই অল্প সময়ে আবার তৈরিও হয়ে যায়। চলুন তবে কথা না বাড়িয়ে শুরু করা যাক। এই আচারি বেগুনের রেসিপিটি আমি কিভাবে তৈরি করেছি। এই আচারি বেগুনটি তৈরি করার জন্য প্রথমে লাগবে বেগুন। এখানে আমি মাঝারি সাইজের 2টি বেগুন নিয়ে নিয়েছি। এখন আমি বেগুনগুলোকে কেটে নিচ্ছি। আমি বেগুনগুলো গোল করে কেটে নিচ্ছি, আপনারা চাইলে যে কোনো শেপ দিয়েও কেটে নিতে পারেন। অনেকে আবার এই আচারি বেগুনটি একটু লম্বা করে কেটে নেয় অথবা গোটা করেও রান্না করে, মাঝখান থেকে ফেরেও রান্না করা যায়। তবে আমি আমার পছন্দ মতো স্লাইস করে কেটে নিয়েছি। এখন আমি এই বেগুনগুলো ধুয়ে নেব পরিষ্কার করে। আর এভাবে বেগুনটা কেটে নিলে খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায়। এখন আমি বেগুনটা খুব ভালো করে পরিষ্কার পানিতে ধুয়ে সামান্য পরিমাণ হলুদ আর লবণ মাখিয়ে একটি ফ্রাই প্যানে দিয়ে দিলাম। এখন আমি হালকা করে ভেজে নেব। চুলার আঁচটা মিডিয়াম করে দিয়ে আমি এই বেগুনগুলো ভেজে নিচ্ছি। বেগুনগুলো খুব বেশি সেদ্ধ করা যাবে না, 80% মতো সেদ্ধ করে বেগুনগুলো ভেজে নিতে হবে। আর চুলার আঁচটা মিডিয়াম করে আমি বেগুনগুলো ভেজে নিয়েছি। আর বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে। বেগুনগুলো 80% মতো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি বেগুনগুলো উঠিয়ে নিচ্ছি। আর খুব বেশি সেদ্ধ করে নিলে পরে আবারও আমরা বেগুনটা রান্না করব, সেজন্য 80% মতো সেদ্ধ করে ভেজে নিতে হবে। এখন আমি ওই একই ফ্রাই প্যানে দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো সরিষার তেল। যেহেতু এটি আচারি বেগুন সেজন্য এখানে আমি সরিষার তেল দিয়েছি। আর সরিষার তেলটা একটু গরম হয়ে এসেছে। এখন আমি এখানে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচের মতো পাঁচফোড়ন দিয়ে দিলাম। এখন পাঁচফোড়নটা একটু ভেজে নিয়েছি। ভেজে এখন আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো রসুন কুচি। আর রসুনটা খুব মিহি করে কুচি করে নিতে হবে। আর একটু হালকা বাদামি কালার চলে এসেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা। আর এই আচারি বেগুনটা পেঁয়াজ বাটা দিয়েই রান্না করতে হবে, এখানে পেঁয়াজ কুচিটা দেওয়া যাবে না। আর আপনারা চাইলে এখানে পোস্ত বাটাটাও দিতে পারেন। আর এখানে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচের মতো আদা রসুনের পেস্ট। আরও দিয়ে দিলাম 1/2 টেবিল চামচের মতো জিরা পেস্ট। এখন অল্প অল্প করে পানি দিয়ে মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর এখানে খুব বেশি মশলা দেওয়ারও প্রয়োজন নেই। এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচের মতো লাল মরিচের গুঁড়ো, 1/2 টেবিল চামচের মতো ধনিয়া গুঁড়ো দিয়ে মশলাটা এখন আবারও অল্প অল্প করে পানি দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আরও দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখানে আমি 1 টেবিল চামচের মতো লবণ দিয়েছি। আর মশলাটা কিন্তু একটু ভাজা ভাজা করে নিতে হবে। যেহেতু এটা আচারি বেগুন রান্না করছি সেজন্য মশলাটা একটু ভাজা ভাজা করে নিলে এই আচারি বেগুনের রেসিপিটি ভালো লাগবে খেতে। মশলাটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। আর এখানে আমি দিয়ে দিয়েছি 4টি কাঁচামরিচ। আর মশলাটা দেখতে পাচ্ছেন খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। কোনো রকম পানি নেই এখানে। এখন আমি এখানে পানি দিয়ে দেব, কারণ এখানে বেগুনগুলো সেদ্ধ হতে হবে। সেজন্য এখানে আমি পানি দিয়ে দিচ্ছি 2 কাপের মতো। মেজারমেন্ট কাপে 2 কাপ পানি দিয়েছি এখানে আমি। যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ও সহজ রেসিপি দেখার জন্য। এখন আমি এখানে দিয়ে দিলাম তেঁতুলের কাঠ 1 টেবিল চামচের মতো, একটু টক লাগার জন্য। যেহেতু এটি আচারি বেগুন, আমি তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম, তারপর বিচিগুলো ছাড়িয়ে ফেলে আমি সেই কাঠটা এখানে দিয়ে দিয়েছি। এখন আমি ঢেকে ঝোলটা খুব ভালো করে রান্না করে নেব। 5 মিনিটের মতো ঝোলটা আমি রান্না করে নিয়েছি, খুব ভালো করে বলক চলে এসেছে। এখন আমি আগে থেকে ভেজে রাখা বেগুনগুলো এখানে দিয়ে দিচ্ছি। বেগুন ভাজাগুলো এখানে দিয়ে আমি আবারও ঢেকে রান্না করব 5 মিনিটের মতো। যেহেতু বেগুনটা সেদ্ধ হয়ে আছে 80%-এর মতো, আমি এখন ঢেকে দিয়েছি। ঢেকে 5 মিনিটের মতো রান্না করে আবারও আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। বেগুনগুলো কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আর ঝোলটা অনেকটা ঠিক হয়ে এসেছে, দেখতে পাচ্ছেন। আচারি বেগুনটা কিন্তু অলমোস্ট তৈরি হয়ে গেছে। এখানে নামানোর আগে আমি চিমটি পরিমাণ চিনি দিলাম। চিনি দিলে আচারি বেগুনের টেস্টটা ভালো আসে, খেতে খুবই ভালো লাগে, ব্যালেন্সটা ঠিক আসে। আরও দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি। এটি অপশনাল, চাইলে আপনি এটি স্কিপ করতে পারেন, তবে দিলে খেতে ভালোই লাগে, ঘ্রাণটা খুবই ভালো আসে। এখন আমি ফ্রাই প্যানটা একটু নাড়িয়ে দিচ্ছি। এখানে কোনো কিছুতে নাড়া যাবে না, যেহেতু বেগুনটা সেদ্ধ হয়ে গেছে। নেড়ে দিলে বেগুনগুলো ভেঙে যাবে, তখন দেখতে ভালো লাগবে না। এখন আমি ঢেকে দেবো আবারও। আর চুলার আঁচটা মিডিয়াম লো করে দিয়ে 2 মিনিটের মতো দমে রেখে দেব। এই আচারি বেগুনটা কিন্তু তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন বেগুনগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আর এই আচারি বেগুনটা তৈরি করতে খুব বেশি সময়ও
লাগে না, 15 মিনিটের মধ্যে এই আচারি বেগুনটি তৈরি হয়ে যায়। দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই ঝোলটা টেনে গেছে। আর এই আমার আচারি বেগুনটি তৈরি হয়ে গেছে। এখন আমি আচারি বেগুনটি নামিয়ে নেব। আমি ঝোলটা একটু টানিয়ে নিয়েছি, আপনারা চাইলে ঝোলটা একটু বাড়িয়ে রাখতে পারেন, তবে আমার কাছে এরকমই ভালো লাগে। তৈরি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। আর এই আচারি বেগুনটি আপনি গরম ভাত, খিচুড়ি, পোলাওয়ের সাথেও খেতে পারেন। খুবই মজা লাগে এই আচারি বেগুনটি খেতে। আর এই আচারি বেগুনটি আপনি যখন রান্না করবেন গোটা বাড়ি মোমো করবে আচারি বেগুনের ঘ্রাণে। এতটাই মজা হয়, এই আচারি বেগুনটি বাসায় আজই ট্রাই করতে পারেন। আশা করছি আজকে আমার এই আচারি বেগুনের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ও একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা ফেসবুক পেজ থেকে আমার এই আচারি বেগুনের রেসিপিটি দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ও একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আজ বিদায় নিচ্ছি, চলে আসবো আবার অন্য কোনো নতুন ও সহজ রেসিপি নিয়ে। আল্লাহ আপনাদের ভালো রাখুন, সুস্থ রাখুন, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।